মানে আমরা গুরুরে কিছু খাওয়াবো না, দয়ালরে কিছু দিব না। এই না দেওয়ার জন্য এই গানটা আমরা থাকি। পীর সাহেবরে শোনাই। আমি কি দিয়া ভজিব? কি দিয়া ভজিব দয়াল তোমারে? নয়নে নয়নে প্রেম বরিশনে, নয়নে নয়নে আমাদের মিলন হয়ে গেছে। দয়াল আইসে আমার বাড়ি। দাদা বসো বসো বসো, আসো তুমি আসো আসো আসো। আমরা পীর ভাইরা একসাথে হয়ে পীর সাহেবকে সামনে বসাই, দয়ালদের সামনে বসাই, কয়েক ভাই মিলে গান গাই। কি দিয়া ভজিব তোমারে? দই দুগ্ধ দিয়া ভজবো, দুধ বাছরে খাই ফেলাই দে। কলা দিয়ে ভজবো, এটা বাদুরে খায়। ফল ফলানি দিয়ে ভজবো, পাখিতে খায়। মানে আমরা গুরুরে কিছু খাওয়াবো না, দয়ালরে কিছু দিব না। এই না দেওয়ার জন্য এই গানটা আমরা থাকি। পীর সাহেবরে শোনাই। আমি কি দিয়া ভজিব? কি দিয়া ভজিব দয়াল তোমারে? হ্যালো হ্যালো, আমার কথাটা ওইটা না। হ্যালো, যেই জিনিসটা দিলে আমার দয়াল খুশি হবে, জাঙ্কা কর বাবা। এটা আমার দেহের মধ্যে থাকলে, আমার কাছে থাকলে, ওটা যত মূল্যবান হোক, ওটা আমি নির্দ্বিধায় গুরুকে দিয়ে দেবো, আমি দয়ালকে দিয়ে দেবো। হ্যাঁ 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 বাজান। হ্যালো, তবুও যেন দয়াল আমার হয়, এটা যার বিনিময় হোক, আমি দেবার জন্য প্রস্তুত। কখনোই কিসে হবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন? কিসে হবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন? বাকি আছে আমার কাছে দিতে পরে আকিঞ্চন আমার দয়াল রে। বাকি আছে আমার কাছে দিতে মনে আকিঞ্চন। মাননীয় এমপি সাহেবের পক্ষ থেকে আমার সিদ্দিক সাহেব, আমাদের আজকের উদ্বোধক, তিনি এই উপহারটি দিয়েছেন। অনেক বড় একটি পাওয়া, আমি ভালোবাসা শ্রদ্ধা জানাই। আচ্ছা, আমি গান করতেছি বাজান, বুঝতে সমস্যা হয়, বুঝেন তো? তাহলে ভালো যদি না বুঝতে পারেন, তাহলে প্রশ্ন উত্তরটাও ভালো বোঝা যাবে না। কিসে হবে তোমার ভজন, কি জিনিসের প্রয়োজন? আমরা কিন্তু সংসার ধর্ম করি। এই সংসার ধর্ম করতে গিয়ে যেই মানুষটি আমার ঘরে আছে, উনি আমার অর্ধাঙ্গিনী। এই অর্ধেক, আমার দেহটা অর্ধেক। এই দুইটা দেহ দিয়ে আর একটা দেহ দুনিয়াতে আসে। আমি একটু দয়ালে কাছে জানতে চাই, ভজনটা কি শুধু আমরাই করব, না মেয়েদেরও করতে হবে? যদি মেয়েদের না করতে হয়, তাহলে নামাজ কালাম যা আছে আমরাই পড়বো, তাকে পড়া লাগবো না। আর নামাজ যদি আমারও 5 ওয়াক্ত পড়তে হয়, নারীও যদি 5 ওয়াক্ত পড়ে, আমি 30টা রোজা করবো, সেও 30টা করে, আমি হজ করবো, সেও করবে। আর গুরু ভজনের জায়গায় বাদ থাকবো, এটা কিন্তু দয়াল মাই দিয়ে দেওয়া। মায়েরাও গান শুনতেছি, এরাও তো আল্লাহ, আমরা বান্দা, ওনটা বান্দি। আর আমি যদি মোমেন হই, উনি মোমেনা। একে অপরের পরিপূরক। ধর্মটাকে ক্লিয়ার করে বোঝাতে হবে। আমাদের সমাজের মধ্যে অনেক যারা তরিক ধরা মানুষ, তাদের অনেক কষ্ট হয় বাবা। মানুষের কাছে কৈফত দিতে দিতে জীবনটা শেষ হয়ে যায়। অনেক মানুষ কৈফতের কারণে গুরু দরবারে যাইতেও সাহস পায় না। হবে গুরু ভজন, মনে রাখি আমার দয়াল রে।
হবে গুরু ভজন, কিসে হয় মানুষের করণ। কিসে হবে গুরু ভজন, কিসে হয় মানুষের আই কিসে হবে তোমার ভজন, কিসে হয় মানুষের করণ। জানি না তার মূল বিহিবারণ, জনম গেল অকারণ। জানি না তার মূল বিধারণ, জনম গেল অকারণ। জানি না তার মূল বিধারণ, জনম গেল অকারণ। দয়াল রং কেমনে ধরে, কি জিনিস লয় আপন ঘরে। ওই মুঠিতে রূপ কেমনে ধরে, ও দয়াল রে। কি জিনিস লয় আপন ঘরে, না জানিলে এই সংসারে আসা যাওয়ার নাই বারণ। না জানিলে এ সংসারে আসা যাওয়ার নাই বারণ। না জানিলে এই সংসারে আসা যাওয়ার নাই বারণ। তাকি আছে আমার কাছে দিতে মনের আকিঞ্চন, তাকি আছে আমার কাছে দিতে মনের আকিঞ্চন। কিসেই হবে গুরু ভজন, কি জিনিসে প্রয়োজন। কিসে হবে গুরু ভজন, কি জিনিসে প্রয়োজন। তাকিয়েছে আমার কাছে কিসে মনে রাখিজন, আমার দয়াল রে। তাকিয়েছে আমার কাছে কিসে মনে রাখিজন। ছোট ভাই যাও, পবিত্র কোরআন শরীফ আল্লাহ তিনি বলেছেন তোমরা আমার রঙে রঞ্জিত হও। সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাত। আমরা তোমার রঙে রঞ্জিত হতে চাই। আল্লাহর রংটা কেমন এটা আমরা কেউ জানি না, দয়াল ভালো জানে। উনি আল্লাহর রঙে, এই যে আল্লাহর রঙে যে রঞ্জিত হব, এই রংটার নাম কি? এটা কি লাল রং, না কালো রং, না সবুজ, না সাদা? লাল, জরদ, সিয়া, সাবেদ, এই চারটি রং হলো মূল। এই চারটি রঙের মধ্যে আল্লাহর রং কোনটা, যেটা আমি ধারণ করলে আমিও আপনার জায়গায় এক সময় যাই। হরে আমার কিসে হবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন। কিসে হবে গুরু ভজন, কি জিনিসে প্রয়োজন। তাকিয়েছে আমার কাছে কিসে মনে রাখিজন, আমার শরীয়ত চান। তাকিয়েছে আমার কাছে কিসে মনে রাখিজন। কিসে হয় বিশুদ্ধ রতি, কোন সাধনে জন্মে মতি। কিসে হয় বিশুদ্ধ রতি, কোন সাধনে জন্মে আই মতি। কিসে হয় বিশুদ্ধ রতি, কোন সাধনে জন্মে মতি। কোন সময় দয়াল আমার প্রতি স্বামী স্ত্রীর হয় মিলন। কোন সময় গুরু হয় পতি, স্বামী স্ত্রী হয় মিলন। কোন সময় গুরু হয় পতি, স্বামী স্ত্রী হয় মিলন। কিসে হয় বিশুদ্ধ রতি, কোন সাধনে জন্মে মতি। কোন সময় তুমি আমার প্রতি স্বামী স্ত্রী হয় মিলন। কোন সময় তুমি আমার প্রতি স্বামী স্ত্রী হয় মিলন। কোন সময় তুমি আমার প্রতি স্বামী স্ত্রী হয় মিলন। কোন রসে বশ হবে গুরু, আরে হবে ভক্তরে বাঞ্ছা কল্পতরু। ওই কোন সেবর হবে গুরু, ও দয়াল রে। ভক্তবাঞ্ছা কল্পতরু, কিভাবে পদে পরে শুরু, নিত্য ধামে হয় গমন। ওই কিভাবে পথ করে শুরু, নিত্য ধামে হয় গমন। কিভাবে পথ পরে শুরু, নিত্য ধামে হয় গমন। তাকি আছে আমার কাছে দিতে মনের আকিঞ্চন, তাকি আছে আমার কাছে দিতে মনের আকিঞ্চন। কিসে হবে গুরু ভজন, কি জিনিসে প্রয়োজন। কিসে হবে গুরু ভজন, কি জিনিসে প্রয়োজন। তাকিয়েছে আমার কাছে দিতে মনে রাখিজন, আমার দয়াল রে। তাকিয়েছে আমার কাছে দিতে মনে রাখিজন। কিসে হয় বিশুদ্ধ রতি, কোন সাধন করলে জন্মে মতি। কোন সময় তুমি আমার প্রতি স্বামী স্ত্রী হয় মিলন।
আমরা নারী পুরুষের একটা মিলন হয়, গুরু শিষ্যের একটা মিলন আছে, দয়াল ভক্তের একটা মিলন। অবশ্যই আছে। এই মিলনটা কোন ভাবে হয়? যেই মিলনে আমি আপনার সম্পদ আমার মধ্যে ধারণ করতে পারি। পারি, এই বিষয়গুলি আপনি আলোচনা করবেন, যাতে আমার এই অচৈতন্য মানুষগুলি, আমার এই তরিকার ভাইয়েরা আল্লাহর ওলির দরবারে আসছে, তারা যদি কিছু নিয়ে আরে আরে হাওয়া তাদের এই মানব জীবনটাকে সুন্দর করে সাজাতে পারে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাওয়া এই ব্যবস্থার উপর দয়া করে আপনি। যদিও দয়ালকে প্রশ্ন করা যায় না, কিন্তু একটা বিষয় বলি বাবা, আমি যে প্রশ্নগুলি করছি এটা আমার জন্য নয়, আর আমার যে ভূমিকা, সে ভূমিকাটা যদি পালন করি, একটা প্রশ্ন করা, এটা কেন করছি? আমার কিছু তরিকার ভাইয়েরা আছে, তাদের কিছু দেওয়ার জন্য। এতে যদি আমার কোনো অপরাধ হয়, তা নিয়ে আপনাকে চিন্তা করতে হইব না। আমার 5-10টা ভাই যদি মানুষ হয়, তাহলে আমারও একটা গতি। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। পিরানো পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গাউসে সামদানি গাউসুল আজম রওশন জামির মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, উনি একদিন খাজা বাবাকে বলেছিল, মঈনুদ্দিন একটা কথা তোমাকে বলি। এই লাইট মারছে কোথায়, খেয়াল করছো? কোনো বেচা কেনা মঞ্চে দয়া করে আপাতত করবা না। আমরা বসবো, সে দাঁড়াবে, মিউজিক হবে, তার মধ্যে কাজটা করো বাজান। আজকের গানটা একটু অন্যরকম ভাবে গাইতে চাই। হে মঈনুদ্দিন, একটা কথা তোমাকে বলি, সেই কথাটা হলো, আজকে যদি কেউ ফজরের নামাজটা আমার পাশে পড়ে, তাহলে সেই মানুষটা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটা কথা মনে রাখো, এই কথাটা যদি কেউ কারো কাছে বলে, সে জাহান্নামে যাবে। আমার পাশে যে নামাজ পড়বে, সে বিনা হিসাবে জান্নাতে যাবে। আর এই কথাটা যদি কেউ কাউরে জানায় দেয়, তাহলে সে কোথায় যাবে? যোগে জাহান্নামে যাবে। হুজরাখানায় বড় পীর সাহেব চলে গেছেন, আমার খাজা বাবা বের হয়ে গেছে গ্রামে গ্রামে। শোনো, আজকের এই ফজরের নামাজটা যদি কেউ বড় পীর সাহেবের পাশে পড়ো, তোমরা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ভোর হতেই হাজার হাজার মানুষ বড় পীর সাহেবের হুজরার পাশে লাইন করে দাঁড়িয়ে আছে নামাজ পড়ার জন্য। বড় পীর সাহেব কিবলা হুজরাখানায় সালাতে দাঁড়িয়ে গেছেন। সালাত শেষ করে যখন সালাম দিয়েছেন, ডানি ভাই তাকিয়ে দেখে হাজার হাজার মানুষ। ডাক দিছে, মঈনুদ্দিন তুমি জানো না, আমার পাশে যারা আজকে যে নামাজ পড়বে সে জান্নাতে যাবে, এটাও বলেছিলাম। আর এই কথাটা যদি কারো কাছে কেউ বলে, সে জাহান্নামে যাবে। তোমার কি জাহান্নামে যাওয়ার ভয় ছিল না? খাজা মঈনুদ্দিন বলেছিল, হুজুর আমার একটার জন্য যদি এই মানুষটি জান্নাতে যায়, আমি জাহান্নামে গেলে আমার কোনো দুঃখ নেই। আহা। ওমর চান্দের দরবারে দাঁড়িয়ে বলছে, বাবা যদি আমার কথায় দয়াল কষ্ট পায়, আমি জাহান্নামে গেলেও সমস্যা নেই, আপনারা যদি ভালো পথ পান। আমিও তো আপনাদের সাথেই আছি। উনিও তো খাজা বাবার পাশেই তো নামাজ পড়ছে, তো সেই জন্য ওই কথাগুলি রাখলাম। আপনারা অত্যন্ত নীরবতার সহিত, আমি পায়ে ধরে বলবো, যেগুলি আপনারা সচরাচর গানের মধ্যে পান নাই, ইনশাল্লাহ সে জিনিসটাকে আপনারা পাবেন আমার ওমর পাগলার দরবার থেকে। এটা আমার ভরসা আছে, বিদায়ী গানটা আমি রাখার জন্য চেষ্টা করলাম। কিসে হবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন? কিসে হবে গুরু ভজন,
আছে আমার কাছে দিতে মনে রাখি আমার যে ধরনী আছে কিভাবে তুমি তাহার কাছে আমার যে ঘরণী আছে কি বা পাবে তাহার কাছে আমার যে ধরনী আছে কিভাবে তুমি তাহার কাছে সাউ তো তোমারই ভক্ত কেমন হবে মিলন হ্যাঁ তো তোমারই ভক্ত কেমনে হবে মিলন কেউ তো তোমারই ভক্ত কেমনে হবে মিলন তিনজনে এক কেমনে করি এইবার বলো দয়াল প্রকাশ করি ওই তিনজনে এক কেমনে করি ও দয়াল রে এরা তিনজনে এক আমার জীবনের প্রথম প্রাইমারি স্কুলে গেছিলাম পড়বার জন্য সেখানে প্রথম পড়ছিলাম স্বরবর্ণ অরিয় অরিয়া রস্যই হ্যাঁ দীর্ঘই আদর্শ লিপি পড়ছি আমরা হ্যাঁ সেখানে আমরা অক্ষরগুলি পড়েছি রস্য দীর্ঘ রি এ ওই ও ও এ ওই ও এ ওই ও এ জায়গায় যদি তিনজন লাগে তাহলে আমরা দুইজনে আপনি একজনে তিনজনে হতে একজনে বের চাই আচ্ছা বেটা কেমনে হবো তাহলে এ ওই ও তিনজনে একলা হইলে ও আল্লাহ আদর্শ লিপি পড়ছি বাহ আমার কমিশনার সাহেবের তো ভালো মনে আছে এখনো হ্যাঁ সবুজ সাথী বই পড়ার কথা সবুজ সাথীর নাম মনে হয় জানি না বলে মানে অনেকেই জানে না এই দুইটা বিষয় এই বিষয়টা আপনি দয়া করে বোঝাবেন যাতে আমরা কিছু আপনার চরণ থেকে নিতে পারি জয় গুরু কিসে হবে গুরু ভজন কি জিনিসের প্রয়োজন কিসে হবে গুরু ভজন কি জিনিসের প্রয়োজন বাকি আছে আমার কাছে দিতে মনে রাখি জন আমার দয়াল রে বাকি আছে আমার কাছে দিতে মনে রাখি আমার যে ধরনী আছে কিবা পাবে তাহার কাছে। আমার যে ঘরণী আছে কিবা পাবে তাহার আয় আমার যে ধরনী আছে কি পাবে তাহার কাছে সৌত তোমারই ভক্ত কেমন হবে মিলন তোমারই ভক্ত কেমনে হবে মিলন কেউ তো তোমারই ভক্ত কেমনে হবে মিলন তিনজনে এক কেমনে করি বলো দয়াল প্রকাশ করি তিনজনে এক কেমনে করি ও দয়াল রে এইবার বলো দয়াল প্রকাশ করি কাঙ্গাল আবুল সরকার ফরিদপুরি আন্দাজি করে সাধন আবুল সরকার ফরিদপুরি আন্দাজি করে সাধন আবুল সরকার ফরিদপুরি আন্দাজি করে সাধন তাকিয়ে আছে আমার কাছে দিতে মনের আকিঞ্চল তাকিয়ে আছে আমার কাছে দিতে মনে রাখিনি চল কিসে হবে গুরু ভজন কি জিনিসে প্রয়োজন কিসে হবে গুরু ভজন কি জিনিসে প্রয়োজন বাকি আছে আমার কাছে দিতে মনে রাখি জন আমার দয়াল রে বাকি আছে আমার কাছে দিতে মনে রাখি বিষয়টা রাখলাম এবার আর একটা গান আমি করব হাদিস শরীফের মধ্যে আসছে আল মুরিদু কাল মাইয়াতি সার একজন মুরিদ একজন ভক্ত কেমন মরা মানুষটা হলো যেমন এই যে প্রচন্ড শীত এর মধ্যে যদি একটা মানুষ মারা যায় যত ঠান্ডা পানি দিয়ে গোসল করার মানুষটা নড়াচড়া করে হ্যাঁ তদ্রূপ আমরা যারা তরিকত নিয়েছি আমরা যারা গুরু দরবারে কাঙ্গাল হয়েছি তাদেরকে মরার মতো চলতে হবে তাদেরকে বেহেশত দোজখ নিয়ে চিন্তা করার সময় শুধু মালিককে চাই যিনি
যার নিয়ন্ত্রণে সব, আমি সেই মালিকের কাছে আশ্রয় চাই, এই মালিকের চরণে থাকতে চাই। সেখান থেকে একটি গান করে আমি বসবো, তারপরে আমরা এই মধুর কথাগুলি স্থান কাল পাত্র অনুযায়ী আমাদের পালা গান। আজকে যে জায়গায় দাঁড়ালাম, স্থান এটা মানে জায়গা, কাল মানে সময়, ব্যক্তি মানে মানে স্থান কাল পাত্র মানে ব্যক্তি। জায়গাটাও ভিন্ন। এই যে এই লোকের বাইরে বের দেন, এরা আর ডোকবার দিবেন না। হ্যাঁ নে কোন যায় স্থান কাল পাত্র অনুযায়ী আমাদের ধারাবাহিকতার গান। জায়গাটাও ভালো, আর আল্লাহর ওলিরা তো ভালোই, তাদের তো কোনো সন্দেহ। দরবারটাও ভালো, আল্লাহর মহান ওলি আজিমউদ্দিন মাওলানা, তারই খলিফা দয়াল বাবা ওমর সান পাগল, এই কেবলার দরবারে, পাগলের দরবারে, আল্লাহর মহান অলির দরবারে আমরা দুইজন শিল্পী দণ্ডায়মান। আজকে জায়গাটাও ভালো, আল্লাহর অলিও ভালো, পালাটা তো আরো ভালো। ভালো ভালো একদম মানে ভালোর উপর হইলো, ভালো আর মাইকটা যে ভালো, আরো ভালো এর কোনো তুলনাই নেই। চালক ভালো চালক হ্যাঁ, চালক তো ভালো, মাইক ভালো, হ্যাঁ সাউন্ড ভালো, সাউন্ড সিস্টেম ভালো, যে চালায় হে আরো ভালো। ভালোর শেষ নাই শিল্পী ভালো, এটা আমরা কইলে হবো না। আপনি আমাকে ফালু চান্দের দরবারে ভক্তি, আমার কাদের ভাই শ্রদ্ধা রাখি দুলাল চান্দের দরবারে ভক্তি, চান্দের দরবারে ভক্তি। সাধকের অমর বাণী প্রণতি হ জগৎগুরু মনে বাঞ্ছা কল্পতরু, সিক্ত কর কল্পতরু করুণার ঝর্ণাতে, তুমি মম প্রিয়তম, কেহ নাই গুরুর সম, সর্ব অপরাধ ক্ষম, আপন আপন দয়াল গুরুর হাত। এই কথাটা বলার কারণ হইল, আপনার বাবা কি আপনার পাপের ভাগীদার হবে? আপনার স্ত্রী, তাহলে স্ত্রী পুত্র পরিবার পরিজন স্বজন বন্ধু বান্ধব খেলার সাথী পড়ার সাথী কেউ আপনার পাপের ভাগীদার হয় না। সেদিন আমি আমার মুর্শিদের কাছে আত্মহুতি করেছি, কালেমার দানে এই নশ্বর দেহটা বিক্রয় করে দিয়েছি, সেদিন আমার মুর্শিদ আমাকে বলছিল, বাবা তুমি আমার দিকে তাকাও, আমি তোমার দিকে তাকাই, আমার দয়াল দেখছে আমাকে, আমি দেখছি দয়ালকে। তাকিয়ে দেখি আমার চেহারাটা দয়ালের নয়নে উদয় হয়ে গেছে, দয়ালের চেহারাটা আমার নয়নে উদয় হয়ে গেছে। এই যে প্রথম যে দিন দেখেছি, মনে আপন ভেবেছি ভেবেছি, নয়নে নয়নে প্রেম বরিশনে, নয়নে নয়নে আমাদের মিলন হয়ে গেছে। সেদিন আমার মুর্শিদ বলেছিল, বলো। আমি বলি তুমি পড়ো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা ইয়াকুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম। আজ থেকে অসত্যের ধর্ম পরিত্যাগ করলাম, সত্য ধর্ম দীক্ষিত হওয়ার লক্ষ্যে আমি আমার মুর্শিদের হাতে হাত দিয়ে, রসুল পাকের হাতে হাত দিয়ে আত্মসমর্পণ করলাম। জবানে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেদিন দয়াল বলছিল, বাবা তোর জানা অজানা জাহিরি বাতিনি কবিরা সগীরা শিরকি বেদাতি প্রকাশ্য গোপন জেনে না জেনে বুঝে না বুঝে পাহাড় সমতুল্য গুনাহ তুই করেছিস বাপ,
তোর সমস্ত গুনাহ আমি আমার মাথায় তুলে নিয়ে তোরে মুক্তি দিয়ে গেলাম। এই জন্য হলো সর্বাপরাধ ক্ষমা দয়াল গুরুর হাতে। বলছি মুর্শিদ আমার পাপের ভাগীদার হয়, এই জগৎ আর কেউ হয় না। আল্লাহ হলে এত বড়, এটা এই কলবের মধ্যে থাকে কেমনে? আমার মনে আছে, কিন্তু আমি কিন্তু আমার একটা কথাও ভুলি নাই। আমি চিকন প্লেয়ার, কিন্তু যেই কথা কইছেন একটি প্রশ্ন আমি এনে দাঁড়ায় দাঁড়ায় কমু, এটা যদি আমার আল্লাহ মহান, আমার মুর্শিদ যদি কৃপা করে। রেকর্ড হয়ে গেছে। এক মুমিন বান্দা, আমি বলেছিলাম এটা আমার কথা না, আসসালাতুল মেরাজুল মুমিনিন। আগে হলো মানুষ, আমানু, মানুষ থেকে আমানু মানে বিশ্বাসী, মুসলমান, ইনসান, মুত্তাকিন। তারপরে হলো মুমিন, মুমিনের কাল, এটা আল্লাহর আরশ, কোনো সন্দেহ নাই। সেই কালবের হলো ছোট্ট, তো আল্লাহ হলো বড়। এই বড়টা আবার ছোটটার ভিতরে তাই কিভাবে? আবার বলে ঘরের ভিতরে কি মানুষ যায় না, মানুষ দিয়ে ঘর যায়। আচ্ছা, ঘরের ভিতরে কি মানুষ যায় না মানুষের ভিতরে ঘর যায়? কোনটা? ঘরের ভিতরে মানুষ যায়। তাই বলবো, এ কথাটা বলার চেষ্টা করব। বিসমিল্লাহর 20টা গরুকে কুরবানি দিতে হবে। দিতে হবে বিসমিল্লাহর 20। ওই যে রশিদ বয়াতির সেই কথা, আমাদের মানিকগঞ্জের মানিক প্রয়াত আলহাজ রশিদ সরকার আল চিশতি নিজামী, যিনি গাউসুল আজম বরিয়াবর পাক দরবারে তার স্থলদেহটা অর্পণ করে কামলিয়াতি হাসিল করেছেন, বাংলার বাউল সম্রাট প্রয়াত সাধক, হ্যাঁ, রশিদ সরকার আল চিশতি নিজামী, তিনি বলছে, আল্লাহ বলে, ওরে বান্দা কসম আমার জাত, বাকারা সূরার 245 আয়াত পড়ে দেখো। চাইছে আল্লাহ করজে হাসানা, বিসমিল্লাহর 20 কর্জ দিয়ে মুক্তি চাও গাতে। তাহলে বিসমিল্লাহটা কি, এটা কিভাবে গুরুকে কর্জ দিতে হয়, দয়ালকে আমি দিব, আপনি দয়া করে বলবেন। পালা হলো দয়াল আর হলো কাঙ্গাল। যে হলো কাঙ্গাল, এর ব্যাগ ঠেক আল্লাহ খালি তারে দিছে। এটাও প্রশ্ন করছে, আল্লাহ কিভাবে মুমিনের কলবে থাকে, বড় হইয়া সূরার ভিতরে যায়, এটাও করছে। তারপরে করছে হইল, আমার যে গরনি আছে কি ভাইবা তুমি তার কাছে, ভজন কি আমি একা করুম না হেউ করব? তারপরে কি পাইয়া বজুম না বইজা পামু, কইছে কিনা? তারপরে বলছে কিসে হবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন, তাকি আছে দেহের মধ্যে দিতে মনে আকিঞ্চন হবে, বিশুদ্ধ রতি, কোন সাধনায় জন্মায় মতি, কোন সময় গুরু হয় পতি, স্বামী স্ত্রী হয় মিলন। এক লোক দেখে না চোখে, মাফ করে দিয়ে না, আবার একটা কথা মনে হয়েছে কমু না, যেহেতু দয়াল কাঙ্গালের পালা ধো। আরে কাঙ্গাল রে, ওরে আমার কাঙ্গাল, আমারই কাঙ্গাল। এ কিন্তু কইছে আমি কিন্তু টেহা পয়সার কাঙ্গাল না, এটাও আমি শুনছি। কিন্তু আমি টাকারও কাঙ্গাল না, পয়সারও না, বাড়ি ঘরের না, অন্দৌলতের না। আমি কাঙ্গাল হলো আমি নিজেকে চিনবো, তার কাঙ্গাল নিজেকে জানবো, এটা সত্য। ও আর একটা কথা কইছে, আল্লাহ বলছে তুমি আমার রঙে, এটা কোন রং? লাল, জরদ, সিয়া, সবেদ, এই রংটা আবার কোন রং বলছে কিনা? এনে যদি কেউ অন্ধ লোক থাকেন,
আপনারা বেজার হইন না, আমার একটা কথা মনে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা এক এক লোক দেখে না চোখে, ওই লোক কানা, আই ভিক্ষা করে নাই হলো জাগা জমি করছে বিয়ে, ওই নাই বুলাহান, মানে যত বালা মুসিবত আল্লাহ খালি তারই দিছে। এই কাঙ্গাল, এই জন্মের কাঙ্গাল আল্লাহ তারই বানাই, এই যে এর মতন এর মতন। ও আল্লাহরে খালি গালিগালাজ করে, বকাবাজি করে। আল্লাহ তুই আমারে কানা বানাইছ, তাতে অসুবিধা নাই, তুই আমারে কিছু জায়গা জমি দিতি, কইরা বইরা আমি খাইয়া পারতাম, ওরা যদি বর্গা দিতাম তাও তো কিছু। টাকা জমি দিলি না, বিয়ে করছি, একটা সন্তানও তো আমারে দিতে পারতি, ওই সন্তানে আমারে কামাই রুজি করে খাওয়াইতো। তা আমার তো কোনো ই নাই, না কুলো নাই, বিয়ে করছি বলাবা নয় না, জাগা জমি নাই, গরিব মানুষ করে জন্ম নিচ্ছি, হইছি কানা। তো সব সময় খালি আল্লাহ রে গালিগালাজ করে, বকাবাজি করে। তা আল্লাহ কইছে জিব্রাইল ওই কানার লোকটার কাছে যাও, ও ও যা চাইবো আমি আল্লাহ একবারে একবারে চাইবার কও, বারে বারে যেন চায় না, যা চাইবো একবারে। সুযোগ একবার সুযোগ কিন্তু ফকির আবুলকে একবারই দেওয়া হইল। আপনারা আরে কাঙ্গালের বাপের নাম কি আজকে ভুলিয়ে দিব। জিব্রাইল যাও, আর বিলম্ব করো না, যেভাবে আমি আমার গালি গালাজ করতেছি, ওর মনের আশা কি হেটা চাইবার কও, একবারে চাইবার কও, যা চাইবো বারবার যান চাই না, একবারে চাইবো আমি আল্লাহ একবারেই। কানাই কয় ছেলে যদি চাই চোখ নাই দেহম কি দিয়ে, ঠিকই তো। আর জমিদারি যদি চাই সেই ভিক্ষা কইরাই খাই, তো এটাও চাইব না। কিন্তু আল্লাহ তো আমার একটা সুযোগ, এই অবহেলায় এই সুযোগটা হারাইবার চাই না। তো কানাই কইতেছে আমার বেটার বউ স্বর্ণের থালে ভাত দিব, আমি দুই নয়ন দেখে নাতিপুতি সঙ্গে নিয়ে খাবো। কয় কানাই কয় কি, কয় কি কানার চাওয়ার সিস্টেম কি, একটু আগে কইলো কিছুই চাই না, এখন বেবা কি চায়, বেটার বউ মানে ছেলে যায়, স্বর্ণের থালে ভাত মানে জমিদারি যায়, দুই নয়ন দেখে খাইবো মানে চোখ চায়, আবার নাতিপুতি সঙ্গে। আমি একবারে দেওয়ার প্লেয়ার, আমি বারে বারে দিব না। আল্লাহ যদি রহমত করে আমি একটা কথাও বাকি থাকতে বসুম না। আপনারা কি আছেন? মধু এক আল্লাহ সর্বশক্তিমান পরম প্রভু, তিনি উসিলা ছাড়া কোনো কিছুই করে না। আল্লাহ যদি পারে দুনিয়ার বুকে মানুষকে সশরীরে প্রেরণ করতে পারতো, আল্লাহ পারে, কিন্তু ডাইরেক্ট করে না। উসিলা হলো তার মা এবং উসিলা হলো মা বাবা। আল্লাহ জমিতে পৃথিবীতে সরাসরি বৃষ্টি বর্ষণ করে না, বৃষ্টির আগে একটা মেঘ দেয়, এই মেঘটাই হইল উসিলা। নিয়েন না, একটা কথা বলতে হবে। আচ্ছা আমি এখানে দাঁড়াইছি, আমি শরীয়ত সরকার, যদিও আমি দয়ালের পক্ষে দাঁড়াইছি, এটা পালাগানের বিষয় তো। দয়াল আর হলো কাঙাল, সে দয়াল সে কাঙাল, আমি দয়াল। কিন্তু আমার জানার দরকার
আমি দাঁড়াইছি, আমার হাত পা চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা বক্ষদেশ পৃষ্ঠদেশ মাথা চুল লোম রক্ত গুস্ত, এই যে দেহের অঙ্গ প্রত্যঙ্গ যা আছে, আমার দেহের মধ্যে ষড়রিপু ইন্দ্রিয় শক্তি আছে কিনা? আচ্ছা, এই সব কিছু কেটে কেটে বের করা যাবে, কিন্তু আমি যা দিয়ে তৈরি হইলাম এটা কি কেটে পাওয়া যাবে? যাবে? ওটা কি আমার দেহের মধ্যে নাই? আমার দেহের মধ্যে আছে। ম্যাটার ইজ মোরাল সাবজেক্ট অফ হিউম্যান বডি। এই দেহের গুরুত্বপূর্ণ বস্তু যাকে বলা হয় রতি, এই রতিটা হলো এই দেহের মধ্যে আছে, কিন্তু কেটে কখনো বের করা। সারা কোরআনের সারমর্ম, আল্লাহর বাণী পবিত্র কোরআনের সারমর্ম সূরা ফাতিহা, ফাতিহার মধ্যে হলো 124টি হরফ। এটা হলো মাদানি, একটা হলো মাক্কি, আর একটা মাক্কি মানে মক্কায় অবতীর্ণ, মাদানি মানে মদিনায় অবতীর্ণ। এই মাক্কি মাদানি এটা হলো সূরা কোরআনের উম্মুল মানে মূল মানে মা। সূরা ফাতিহাতুল কিতাব, ফাতিহাতুল মাসানি, এটা কোরআনের মা, এটা কোরআনের জননী। সারা কোরআনের সারমর্ম সূরা ফাতিহা, এর মধ্যে 7টি আয়াত 124টি হরফ, এটা মাদানি। এর মধ্যে যা আছে কোরআনের মধ্যে তা আছে, কোরআনে যা আছে এই ফাতিহায় তা আছে, ফাতিহায় যা আছে বিসমিল্লাহ তা আছে, বিসমিল্লাহর মধ্যে যা আছে, হ্যাঁ, বেহরফের মধ্যে তা আছে। আল্লাহর বাণী পবিত্র কোরআনে বেহরফের মধ্যে যা আছে, বের নিচে নুক্তার মধ্যে। এই জন্য যে নুক্তার ফেরে পড়ে তার ফকিরি কখনো হাসিল হবে না। আনা নুক্তাতুল তাহাতাল বাহ, আমি আলী সেই নুক্তা যে নুক্তার ফেরে পড়ে তার ফকিরি হয় না, তার গুরু ভজন হয় না, তার সাধনা হয় না। যিনি নুক্তা বাস্তবায়ন করে, এইটাই সেই নুক্তা, এটাই সেই বিসমিল্লাহ, এটাই সেই বিসমিল্লাহর বীজ, এটাই গুরু চরণে কুরবানি দিতে হয়। এই কুরবানি দিতে হয়। গুরুকে তুই দান করে দে কামরতি, করতে হবে কামরতি। গ্রহণ করে গুরু গোসাই আর তো জীবে ভাবনা নাই। এপার হতে পার হবি ভব নদী, দেখবি কত চাঁদের মেলা, খেলবি কত প্রেমের খেলা। প্রকৃত মদনের জ্বালা কাম দেহেতে রবে না। বিষম ধাতু হইতে বিসমিল্লাহর উৎপত্তি স্থল, যার বীজ ঠিক আছে তার বিসমিল্লাহ ঠিক আছে। বিসমিল্লাহ তো ছোট না, বিসমিল্লাহ হলো শরীফ। অর্জন করতে হয় বিসমিল্লাহ, বর্জন করতে হয় 19টি রাহা, 19টি পথ মত। দেহের মধ্যে কুতর্ক বাজে আলাপ হিংসা নিন্দা মিথ্যা অহংকার ভয়, চুরি করা ডাকাতি করা হত্যা করা অন্যায় করা অধপথে আয় করা অন্যায় পথে ব্যয় করা, হস্ত মৈথন সাম্য মৈথন অবিচার মৈথন, হ্যাঁ, তারপরে হলো হস্ত মৈথন সাম্য মৈথন অবিচার মৈথন ব্যভিচার মৈথন, সৃষ্টির সুখ বন্ধ করা, মিলনে যদি বিন্দু পতন হয় নিজের মধ্যে সংরক্ষণ করা। এই 19টি বস্তু যখন দেহস্রুত হয়ে যাবে, তোর দেহটাই হয়ে যাবে বিসমিল্লাহির রহমানে। এটাই গুরুর চরণে কুরবানি দিতে হবে। গুরু তো মানুষ না, গুরু কি মানুষ? গুরু হলো শক্তি। কার শক্তি? আল্লাহর শক্তি। গুরু হলো জাত। কার জাত? মাইয়া দলিল ফালান্তা দালাহু ওলিয়া মুর্শিদা। যিনি কামেল পীর পাই নাই, কামেল ওলি পাই নাই। ওলি দুই প্রকার, একটা দুনিয়ার ওলি আর একটা আখেরাতের ওলি।
দুনিয়ার অলির স্বর্ণপূর্ণ হলে তার লাভ হবে না, কিন্তু আখেরাতের অলি না ধরলে, তা আল্লাহর অলি না ধরলে তার জীবনে কখনো মুক্তির সনদ। আল্লাহর অলি আর হলো দুনিয়ার অলি। দুনিয়ার অলি দেহশ্রুত করতে হবে, ত্যাগ করতে হবে, আর আল্লাহর অলির শরণাপূর্ণ অবশ্যই হইতেই হবে। কামরতি আমি বললাম, আর 20 কর্জ দিয়ে মুক্তি চাউগা দেনা, কলেমাটা পড়লেই মুসলমান হইবা। আল্লাহ হলো সর্বশক্তিমান, উনি বড়, উনাকে ছোট করা যায় না। তবে আল্লাহ যেখানে যে রূপ ধরার প্রয়োজন সেখানে সেই রূপই ধরতে পারে কিনা? পারে, পারে। আল্লাহ যেখানে যে রূপ ধরলে ওই কাজ স্বয়ং সম্পূর্ণ বহিঃপ্রকাশ পায়, আল্লাহ সেখানে সেই রূপ ধরতে পারে। এই আল্লাহ ওই যে দুই ছিদ্রর ভিতরে তালায় হাতি তেল সারা জ্বালাইছে বাতি, এটা আল্লাহ পারে। তো সুয়ের ভিতর দিয়েও যাইতে পারে, আবার এই পৃথিবী জুইরাও থাকতে। এটা যে অস্বীকার করে সে হলো মুনাফিক। তার অস্তিত্ব কেউ যেন অস্বীকার, আর সব পারে। লালন সাইজি বলছে, দরসুর হাওয়ার ঘরে ফাঁক পেতে সামান্য সুরা ধরবি কুনা কাঞ্চিতে, ও তো কুনা কাঞ্চিতেই আহে আর যায়। এই যে নাকের দুই দিকে দুই ফুরা, এটা হলো ভোগরান্তির গুড়া। তো আসে আসে যায়, ঠান্ডা গরম কম বেশি, শ্বাস প্রশ্বাস, পাস আনফাস, ঊর্ধ্বগতি নিম্নগতি, সুবাতাস কুবাতাস, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, সূর্য শক্তি চন্দ্র শক্তি, কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন আইতেছে যাইতেছে দিবারাত্রি 24 ঘন্টা। হ্যাঁ, প্রতি দমে দমে যে তার মালিকরে স্মরণ করে তার দাইমুন সালাত প্রতিষ্ঠিত হয়ে যায়। একটু সুবহানাল্লাহ কর না। সুবহানাল্লাহ। ও আল্লাহ, এই পাগলি মায়ের দরবারে যারা আসছে তাদের সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে দাও আমিন। তোমার অলির পরশে। আল্লাহ গো, তোমার অলির পরশে যারা আসছে, তোমার অলির সোহাব্বতে মুহাব্বতে তোমার বন্ধুর প্রেম নিয়ে যেন এদের সমস্ত জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে উম্মতে মুহাম্মদী বানিয়ে দিও। এই জন্য গুরুকে দিতে হয় কামরতি, এটাও বললাম। আল্লাহ কালবের মধ্যে ঢুকে কেমনে, এটাও বললাম। কাল আর আর বলছে কি, কুলবিল মুমিনিন আরশ আল্লাহ, মুমিন বান্দার কাল এটা আল্লাহর আরশ, এতে কোনো সন্দেহ। কেন আমি নামাজ পড়ি 5 বার, আমার বোর কয়বার? 3 বার। এ অর্ধেক অঙ্গ আর হের বোর অর্ধেক, এলো এক সহ। রশিদ সরকার বলছে না, বিয়া করলে বউ পাওয়া যায়, কিন্তু নিগুর সাথী করিব তোমার সত্য সাধনা। গুরু তোমার আমের পথে প্রেম আহরণে, গুরু তোমার নির্দেশ ক্রমে আমি যাই সেখানে। বউ যে আমারে পিছে টানে, প্রেমিক হলে টানতো না। তাহলে বউ আর সহধর্মিনী মনে হয় এক না, মেলা তফা। 1 রাত 27 দিন। বউ আর স্ত্রী দেহ নষ্ট করার মিস্ত্রি। মায়েরা মাফ করবেন, আপনাকে বলি না। আমার বাজানের সাথে আমি কথাবার্তা চলতেছে, দেখি সামনে কি হইব। আপনারা রাগ করেন না, আপনারা ভালো। যেহেতু আপনারা গুরু কথার জন্য আল্লাহর ওলির মাজারে আইছেন, আপনারা কম না। মায়েদের চরণ আমি মাথায় রাখি। জননী জন্মভূমিষ্য স্বর্গদপি গরিয়সী। জন্মভূমি আর মাতৃচরণ এটা স্বর্গের চাইতে অতি উত্তম। জননী জন্মভূমি, এই জন্য বউ সহধর্মিণী
অর্ধাঙ্গিনী আসতে পত্তু ব্রহ্মা যশ্বিনী বিশুদারী শঙ্খিনী চিন্তামণি নাগিনী বাগিনী রূপিণী হলো মেঘ রূপ বাঘিনী রূপ আছে হস্তনীয় আছে পদ্মনীয় আছে তারপরে অথবা বিধবা সদবা সাধবা আবার শক্তি দেয়নি মুক্তি দেয়নি ভক্তি দেয়নি আদ্য শক্তি মহামায়া তার কাছে শক্তি পাওয়া যায় শব্দের অর্থ হলো দেহ নষ্ট করার মিস্ত্রি আপনার কাছে যেটা আছে ওইটারে বেশি বেশি পীরের দরবারে নিয়ে যাই বেশি নেওয়ার রাখবো আপনিও গুরুর দরবারে যান তারেও নিয়ে যান আপনিও কর্ম করেন তারে দিয়েও করান স্বামী স্ত্রী দুইজনের জন্য নামাজ রোজা হজ জাকাত কলেমা কালাম আকিকা কুরবানি সাধন ভজন সবকিছুই সমান অধিকার এতে কোনো কমতি নাই আমারও করতে হবে আমার স্ত্রীর করতে হবে সে আর নারী যদিও সে নারী কুল আমি পুরুষ কুল না 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 আমরা দুজনই হলো বান্দা আমরা দুজনই হলো বান্দি পুরুষ হলো আমাদের মুর্শিদকে পুরুষ পরওয়ারদিগার আমরা হলাম প্রকৃতি আমরা হলাম নারী আমি কে আমি হলো মুর্শিদ মুর্শিদ শব্দটা কি মুর্শিদ আরবি ভাষা হ্যাঁ তিনি হলো স্বামী স্বামী মানে কি মালিক মালিক কি আশ্রয় দাতা যিনি আশ্রয় দেয় আশ্রয় দাতা যিনি আশ্রয় নেয় তিনি আশ্রিতা সেবিকা দাসী নারী বান্দি ভক্ত গোলাম কাঙাল সেবক অর্থাধিক জিজ্ঞাসক কাঙাল কাঙালের কোনো জায়গা নাই একমাত্র তার গুরুর চরণ ছাড়া কাঙালের আর কোনো দাঁড়াইবার জায়গা আছে একমাত্র জায়গা তার গুরুর চরণ তার চরণ লাভ করতে হবে এই জন্য হস্তনী নারীকে আপনি বেশি বেশি গুরুর দরবারে নিয়ে যান হ্যাঁ গুরু পাঠে গিয়ে দুইটা গুরু কথা শুনেন স্বামী স্ত্রী উভয়ের জন্য গুরু ভজন করা একান্তই সমান অধিকার এতে কোনো কমতি নাই দুজনেরই ভজন সাধন করতে হবে দুজনেরই এলেম শিক্ষা করাও ফরজ মুসলমান নর এবং নারী গুরু ভজন করাও ফরজ নর এবং নারী নামাজ হজ জাকাত কলেমা করাও আল্লাহর হুকুম এগুলাও করতে হবে এগুলা করাও নারী পুরুষের জন্য সমান তবে বাবা আপনি তারে হস্তনী ভাব দূরীভূত করতে হলে অবশ্যই দয়াল বাড়ি বেশি বেশি আসা যাওয়া করতে হবে তবে ওই কথাটা আপনি আর কইবেন না কোনদিন সাবধান করে দিলাম একটা কথা আর কোনদিন কইবেন না কোনটা জানেন এনে বইয়ে খুব বিশ্লেষণ করলাম আমার যে ঘরণী আছে আমার আমার হাই হাই ওয়া কোন যাব না সবই হলো গুরু আর কোনদিন এই কথা কইবেন না আমার ঘরণী হাই ওটা আমার না সব আমার পীরে সব পীরের স্ত্রী পুত্র পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমার আমিত্ব হিংসা নিন্দা কাম ক্রোধ লোভ লালসা মোহ মায়া মত মাৎসর্য সব কিছু আমি গুরুর চরণে বিনামূল্যে অর্পণ করছি আমার বলতে আর কিছুই কিন্তু এই কথাটা বলা যাবে আমি হলো দুই প্রকার একটা কাঁচা আর একটা মোহমুক্ত আর একটা মোহযুক্ত মোহমুক্ত মানে আমিত্ব নাই সেটা হলো আমার দয়াল আমার পীর আমার মা আমার বাবা আমার আল্লাহ আমার রাসূল এই আমিগুলা ব্যবহার করা যাবে কিন্তু বলা যাবে না আমার টাকা আমার পয়সা আমার স্ত্রী আমার পুত্র আমার পরিবার আমার প্রিয়জন আমার অর্থ আমার বাড়ি আমার নারী এগুলা বলা যাবে না গুরুর দরবারে গেলে আমিত্বটা বিসর্জন তিনজনে একজন কেমনে করি না আচ্ছা কথা কি খারাপ লাগে এত প্রশ্ন যে আমার করছে এই প্রশ্ন করা বয়তি তো আমি ভালোবাসি
শরীরে গরম হয় না। হ্যাঁ দেখেন না গরমের মধ্যে আমার গাম বাই করে হালাইছে। এত সুন্দর প্রশ্ন যে করছে, আচ্ছা এগুলা কি আপনাকে খারাপ লাগে? আমি শুনে নিলাম একটা গান আমি করব এখন, মালিক দেখি তারপরে কোন পথে নিয়ে যায়। সিয়া সবেত লাল জরত, একটা লাল জরত সিয়া সবেত, এই রং না, এই রং ছাড়াও রং আছে। এটা তো দুনিয়ার রং। এটা কি সাদা, ওই জগ মাথায় দিছে লাল না নাই না না, তাহলে আল্লাহর রং। উত্তম স্বভাব, তুমি উত্তম স্বভাবে আমাতে লয় হও, উত্তম রঙে রঞ্জিত হও, তাকে দেখো বিশ্ব চরাচরে, আমি আল্লাহ ব্যতীত আর সেই রং বা কার কাছে আছে? সেই রংটা হলো মুর্শিদ রঙে রং ধরতে হবে। মুর্শিদ রঙে যে রং ধরছে তার কি কোনো ভয় আছে? মুর্শিদ রঙে রং, মুর্শিদ সেফাতে মুত্তাসির হও, আমার নূর তাজাল্লিতে মুতাজাল্লি হও, আমার গুণে গুণান্বিত হও, আমার কথায় কথার্থী হও, আমার ব্যথায় ব্যথিত হও, আমার রোগে রোগী হও, আমার সুখে সুখী হও। আল্লাহর রঙে রং ধরতে হবে, সেই রংটা হলো মুর্শিদ রং। মুর্শিদ যে রং ধরে তুমি সেই রং ধরো। আচ্ছা আপনারা তো ধান মাপেন, ধান মাপতে গেলে কি লাগে? এক পালায় ধান লাগে, আর এক পালায় কি লাগে? পাটখারা কিংবা পাথর। আচ্ছা পাল্লা কয়টা? দুইটা। এক পাল দাঁড়িয়ে একটা পাল্লা হলো দুইটা। এক পাল্লায় দিলেন ধান, আর এক পায়ে দিলেন বাটখারা কিংবা পাথর। এক মনেরই ধরেন, ধান এক মন, পাথর এক মন, কয় মন হইল? মাপটা কি সঠিক হয়েছে না হয় নাই? আমার মন যদি ঠিক না থাকে বোঝা যাবে। আমার এক মন, ডাইনে এক মন, বামে এক মন, কয় মন? ওই যে সহধর্মিনী, আমি, আমার গুরু, কয়জন হইল? এই তিনজনই। বাইরে গেছে। এই তিনজনই তো একজন করতে হবে। একেবারে বাস্তবায়ন করতে হবে, আমল করতে হবে, কর্ম করতে হবে, সাধন করতে হবে, ভজন করতে হবে, গুরুর চরণে অর্পণ করতে হবে। আমি যা খাই তা হলো খাবার, খাবার থেকে জন্ম নেয় রক্ত, রক্ত থেকে জন্ম নেয় বীজ, বীজ থেকে জন্ম নেয় রতি, রতির থেকে জন্ম নেয় মতি, মতির থেকে বের হয় হলো জ্যোতি। এই জন্য গুরু হলো নাম আর হলো বস্তু। যে বস্তু প্রাপ্তি হয় এই ভেদ সেই কেবল জানতে পারে, ইহা অন্য কেউ বলতে পাক বলে। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাকুম সাতারুনা রাব্বাকুম কামাত্রুনা হাজাল কামার, তুমি তোমার প্রভুকে অখণ্ড চাঁদের ন্যায় দর্শন করিবে সেই দিন, সেদিন তোমার মাকামে মাহমুদায় নূরের ঝলক দিবে। এর কর্ম করে যারা নবীর দেখা পাইছে, এর কর্ম করতে হবে। এই পাকের নূরের কর্ম যে করে সে খাঁটি একজন ভক্ত হবে। একটা গান আমার মন থেকে আমি এখন গাবো।